শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অফিস অর্ডার জারি করা হয়েছে এবং কি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে অর্ডারটি দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান। দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল পশ্চিম বর্ধমান জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। এটি যে শুধুমাত্র পশ্চিম বর্ধমান অর্ডার নয়, রাজ্যের সমস্ত এসআই আন্ডারে যত প্রাইমারি স্কুল আছে বা যত স্কুল আছে তাদের জন্যই গুরুত্বপূর্ণ অর্ডার। অর্ডার কি বলা হয়েছে সেটাই আমরা দেখে নেব। এখানে যে বিষয়টি বলা হয়েছে, আগামী 13ই মার্চ 2026 তারিখে বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং অন্যান্যদের 24 ঘন্টার দেশব্যাপী ধর্মঘট ও বন্ধের ডাকে পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত অফিসগুলি সহ সমস্ত রাজ্য সরকারি অফিস খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীকে সেই দিন কাজে যোগদান করতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপরেও উল্লেখিত দিনটি অর্থাৎ 13ই মার্চ 2026 দিনে কোনো কর্মচারীকে প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে বা পুরো দিনের জন্য কোনো নৈমিত্তিক ছুটি বা অনুপস্থিতির জন্য অন্য কোনো ছুটি মঞ্জুর করা হবে না, সেটা এখানে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে ওই দিন কর্মীদের অনুপস্থিতি ডাইস নন হিসাবে গণ্য হবে এবং নিম্নলিখিত কোনো কারণে অনুপস্থিত না থাকলে কোনো বেতন গ্রহণযোগ্য হবে না। যেমন কর্মীদের হাসপাতালে ভর্তি হলে তখন কোনো সমস্যা নেই, পরিবারের শোক হলে তখন কোনো সমস্যা নেই। 13ই মার্চ 2026-এর আগে যদি গুরুতর অসুস্থতা বা অনুপস্থিতি অব্যাহত থাকে তাহলে, যে সকল কর্মচারী শিশু পরিচর্যা ছুটি বা মাতৃত্বকরণ ছুটি বা চিকিৎসার ছুটি এবং অর্জিত ছুটিতে ছিলেন, যারা আগে থেকেই ছুটিতে ছিলেন, সেইগুলো ক্ষেত্রে শুধুমাত্র গ্রহণযোগ্য হবে বলে এখানে জানা হয়েছে। বাকি ক্ষেত্রে কোনোভাবে ওই দিন অর্থাৎ 13ই মার্চ 2026 তারিখে কোনোভাবে ছুটি মঞ্জুর করা হবে না। এবং অবশ্যই এখানে বলা হয়েছে সকল প্রধান এবং নিয়ন্ত্রণধীর কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে কোন কারণ দর্শানোর জন্য ওই দিন যারা আসবে না, কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং কেন ওনার বিরুদ্ধে কোনো অনুমোদিত বা অনুপস্থিত কী কারণ, এই যে আপনি আসেননি কেন, তার জন্য কেন গ্রহণ করা হবে না, সেইটাই এখানে জানাতে বলা হয়েছে এবং সেই অনুপস্থিতির কারণটা এখানে উল্লেখ করার জন্য এখানে বলা হয়েছে। যাই হোক, এই অর্ডারটি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।